হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড আফটারনুন সবাইকে। প্রত্যেকে জয়েন করে যাও আমাদের যে ডব্লিউবিএসএসসি গ্রুপ সিআরডিকে টার্গেট করে আমরা যে প্রত্যেক দিন 12টার সময় ক্লাস করে থাকি, তো সেটার আজকে আমরা 15 নম্বর ক্লাস করব বা 15 নম্বর সেট ডিসকাস করব, যেখানে আমরা ম্যাথ আর রিজনিং মিক্স করে আমরা কমপ্লিট করছি। ওকে, তো প্রত্যেকে জয়েন করে যাও। তোমাদের যে এই টাইমটায় আমরা ক্লাস করছি, কিছুদিন পর এই ক্লাসটা তোমাদের আমি লাইভ নিয়ে নেব, আর যেরকম আমাদের আগে হতো। ওকে, সেটাও তোমরা অনেকে বলছিলে। আর আমাদের একটু ইনফর্ম করে দিই ব্যাচ রিলেটেড। আমাদের দুটো ব্যাচ এখন ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিআরডিকে টার্গেট করে চলছে। তোমরা জানো আমাদের এখন রিজনিং পার্টটাও আছে, তার জন্য আমরা রিজনিংটাকেও এখানে ইনক্লুড করি আমাদের আজকের ক্লাসে। আর ব্যাচ রিলেটেড একটু বলে দিই, যারা পুরনো স্টুডেন্ট আছো তাদের জন্য একটু আগে বলে দিই, কারণ তোমাদের এখন দরকার খুব ভালো একটা প্র্যাকটিস। তো প্র্যাকটিসের জন্য আমাদের সিআরপি একাডেমিতে যে নতুন প্র্যাকটিস ব্যাচটা আছে, ওভারঅল তুমি 50টা সেট পাবে, যেখানে তুমি 1900-র বেশি কোশ্চেন তুমি প্র্যাকটিস করতে পারবে। জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ থেকে সমস্ত তোমার সলিউশন থাকবে ভিডিও আকারে। ওকে, আর এটা স্টার্ট হয়ে গেছে তোমাদের 20 জানুয়ারি থেকে। যারা এখনও জয়েন করনি, জয়েন করে নেবে। এটার কোর্স ফি রাখা হয়েছে 249, জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নেই, একবার পে করলেই ব্যাচটাকে অ্যাভেল করতে পারবে। আচ্ছা, একজন কমেন্ট করেছিল, একটু আমি আগের ক্লাসটায় দেখলাম যে স্যার ক্লাস এটাই জয়েন করেছি, কিন্তু সমস্ত এখনও প্রত্যেকটা ক্লাস হয়নি, মানে পাওয়া যায়নি। তো এরকমটা নয়, প্রত্যেকটা ক্লাস তোমাদের সিকোয়েন্স ওয়াইজ দেওয়া হবে। তো একটু ওয়েট করে যাবে, কারণ স্যারেরাও তো রেকর্ড করবে তারপর দেবে, বা আমারও পুরো এখনও কমপ্লিট হয়নি। মানে 3-4টে ক্লাস বা 7টা ক্লাস, 5টা ক্লাস এরকম পরপর বাকি আছে। তো সেগুলো আমরা পরপর সিকোয়েন্স ওয়াইজ আমরা প্রোভাইড করছি। এক নম্বর ক্লাস, 2 নম্বর, 3 নম্বর এরকম পরপর আমরা ক্লাস প্রোভাইড করছি, ঠিক আছে? তো ওটাই প্যানিক হবে না। নর্মালি এইটুকু যে পাচ্ছি না এরকমটা নয়। তোমরা কমপ্লিট এক্সামের আগে, অনেক আগে পর্যন্তই তোমাদের ব্যাচটা কমপ্লিট হয়ে যাবে। তো ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে একদম, সেটা নিয়ে চিন্তা করো না। আর যারা নতুন স্টুডেন্ট আছো, আমি আগেও বলেছি, তারা এই প্র্যাকটিস ব্যাচে একদম যেও না, তোমাদের প্রবলেম হবে। তোমরা কি করবে, তোমরা এই 30 ডেজ যে চ্যালেঞ্জ কোর্সটা আছে না, এটাই জয়েন করবে, কারণ এটা তোমার কমপ্লিট সিলেবাস আছে, চ্যাপ্টার ওয়াইজ আছে, যেগুলো তোমার একটা জায়গায় পেয়ে যাবে কম্প্যাক্ট। এটার জন্য তোমার কোর্স ফি একটু সামান্য বেশি, তবে খুবই কম, 549, জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, অনেকের রিচার্জের থেকেও কম। ওকে, তো দুটোর ক্ষেত্রেই তোমরা এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, 9647553612। এটার ক্ষেত্রেও তাই, 9647553612, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। আর এই যে নতুন যে ব্যাচটা, এটা 26 জানুয়ারি থেকে, মানে আবার আমাদের এটা স্টার্টিং, মানে তোমার গতকাল গেছে। স্টার্ট করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন থেকে। ফার্স্ট কোশ্চেন কী বলেছে, সলভ করো নিজেরা, আমি টাইম দেবো, নিজের আগে ট্রাই করো। নিজে থেকে আগে ট্রাই করো, হ্যাঁ, তারপর সব কিছু দেখবে। একটা বলেছে, স্বাভাবিক বেগে 3/4 অংশ বেগে চলে এক ব্যক্তির একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা বেশি সময় লাগে। ওকে, তো সিম্পল হবে নেবে ব্যাপারটাকে। খেয়াল করো, স্বাভাবিক বেগে ধরে নাও, যখন এরকম ফ্র্যাকশনাল কেস থাকবে না, 3/4, 4/5 এরকম, তো ধরে নেবে এই নিচেরটাকে স্বাভাবিক বেগ। স্বাভাবিক বেগ যদি তোমার 4 হয়, তাহলে তার 3/4 করাটা খুব ইজি, 3 হবে। তার মানে প্রথমে স্পিড তোমার 4, পরে 3, তাহলে এটা স্পিড রেশিও। তাহলে যে স্পিডটা এই পার্টিকুলার কোনো একটা দূরত্ব গেছে, একই দূরত্ব, তাহলে এখানে দূরত্ব কি আছে, ফিক্স। তাহলে দূরত্ব যদি ফিক্স থাকে, স্পিড রেশিও টাইম রেশিও উল্টো হয়। আমরা কি জানি, স্পিড আর টাইম গুণ করলে ডিস্টেন্স হয়, আর ডিস্টেন্স যদি ফিক্স থাকে, স্পিড রেশিও যা হবে টাইম রেশিও তার উল্টো। তাহলে এখানে স্পিড রেশিও 4 থেকে 3 হলে টাইম কী হয়ে যাবে, 3 থেকে 4। তাহলে টাইম তোমার 3 থেকে 4, ক্লিয়ার? টাইম যদি তোমার 3 থেকে 4 হয়, আগে 3 টাইম লাগলে এখন 4 টাইম, 1 টাইম বেশি লাগছে। সেই 1 টাইমের মানে কোশ্চেনে বলেছে 2 ঘন্টা বেশি, 2 আওয়ার, 2 আওয়ার বেশি। তাহলে স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে? স্বাভাবিক বেগ মানে 4-এ চললে 3-এ অতিক্রম করতো,
তাহলে সেই 3-এর অরিজিনাল মানটা কত হবে? 1-এর ভ্যালু 2 হলে 3-এর ভ্যালু 3 দুগুণী 6, 6 আওয়ার। একটা ইজি কোশ্চেন, এইভাবে তোমাদের করতে হবে 6 আওয়ার। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এগুলো আমি বারবার তোমাদের এগুলো প্র্যাকটিস করাচ্ছি যাতে তোমাদের মাথায় একদম গেঁথে যায়। ক্লাসে যখন থাকবে এগুলো দেখবে আমরা একই অ্যাপ্রোচ, একই কোশ্চেন অনেকবার রিপিটেশনের মধ্যে পড়ে, যেগুলো তোমাদের প্রবলেম আসবে না, দেখে উত্তর করতে পারবে সেকেন্ডের মধ্যে পরবর্তীতে এক্সামে যখন আসবে। চলো নাম্বার সেকেন্ডেরটা করো। করো দেখে। বলেছে এক ব্যক্তি কোনো স্থানে 36 কিলোমিটার পার আওয়ার গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 45 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ফিরে আসে। সমগ্র যাত্রার গড় গতিবেগ কত? আচ্ছা, গড় গতিবেগ বা অ্যাভারেজ স্পিড, কি বললাম আমি? অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড মানে কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এই একটা কেস। আবার আর একটা, এখান থেকে একটা ফর্মুলা এতে ডিরাইভড হয়। ধরো কোনো একটা পার্টিকুলার দূরত্ব, এটা ধরো ডি আছে, সেটা এক্স স্পিড নিয়ে গেল, আর এই ডি দূরত্বটাই ধরো ওয়াই স্পিড নিয়ে রিটার্ন আসলো। তাহলে এদের যে অ্যাভারেজ স্পিড হবে সেটা তোমার হয়ে যাবে 2xy বাই এক্স প্লাস ওয়াই, এই ফরম্যাটটুকু। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখতে পাচ্ছ 36 মানে এক্সের কাজ, এক্স যাচ্ছে, আর এই যে 45 ওয়াইয়ের ফিরে আসে। তার মানে এই ফর্মুলাটাই তুমি ফেলতে পারো সেকেন্ডেরটায়, এটা দরকার নেই এখন। তাহলে এখানে 36 ইন্টু 45 থাকলো, তারপর এই দুটোকে যদি যোগ করে দাও, তার মানে তোমার এখান থেকে 4 3 7 5 11, এখান থেকে 81, কত হয়ে যাবে? 81। তাহলে এটা যদি 81 হয়, 81 হয়, তার মানে এটা দেখো 9 বারে কাটছে, এটা 5 বারে কাটছে। 9 দিয়ে কাটলে এটা 4 9 36, দেখো 4 5 20, তার ডবল করলে 40। অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে এটা। ক্লিয়ার? অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। গেল। চলো পরের কোশ্চেনটায় নেক্সট। আচ্ছা, একটা সেকেন্ড একটু ওয়েট করো, একটু কোশ্চেনগুলো একটু দেখে নিই কী কী রাখা আছে। ঠিক আছে, মিক্স করা আছে। 3 নম্বরটা আসো এবার। 3 নম্বরটা আসো, 2-এরটা গেল, 3-এরটা আসো। বলেছে এক ব্যক্তি তার কাপড়ের বলেছে 1/4, 3/8 আর বলছে 3/16 অংশ কেটে ফেলে এবং দেখলো যে এখনও 6 মিটার কাপড় বাকি আছে। তাহলে মোট কাপড়ের দৈর্ঘ্য কত? মোট কাপড়ের দৈর্ঘ্য কত? করো দেখি। মোট কাপড়ের দৈর্ঘ্য কত? ওকে, বুঝতে হবে ব্যাপারটাকে। দেখো ফার্স্টে তো 1/4 কেটেছে, তারপর 3/8, তারপর 3/16। তো এদের টোটাল কাপড়টার কিছু লেন্থ ছিল, সেই লেন্থটাকে এক্সটেক্স ধরবে না, নর্মাল রাখো। এমন একটা সংখ্যা ধরো যেটা 4 দিয়েও কাটবে, 8 দিয়েও কাটবে, আর 16 দিয়েও কাটবে। মানে এটা 16 দিয়ে ধরো কাটলো, তার মানে এটা যদি 16 দিয়ে কাটে, তার মানে এটা 4 বারে 4 টাইমস, আর এটা 16 মানে এটা দেখো 2 বারে, 3 দুগুণে এটা 6 বারে, আর এটা 16, এটা দেখো 3 বারে।
তাহলে টোটাল যদি দেখো মার্চ করে দাও, তার মানে 4 6 10 13, তার মানে 13 ইউনিট কাটা হয়ে গেছে। তাহলে বাকি আছে কত? 16-র মধ্যে থেকে 13 হয়ে গেলে 3 বাকি আছে, 3 বাকি আছে। সেই 3-এর মানটাই কোশ্চেনে বলে দিয়েছে 6 মিটার। 3-এর মান যদি 6 মিটার হয়, তার মানে এটা 2 গুণিতকে আছে। তাহলে এই অরিজিনালটাও 2 গুণিতকে থাকবে। তাহলে কত হবে? 16 দুগুণে 32 মিটার। তাহলে 32 মিটার মানে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার? অপশান এ হয়ে যাবে তাহলে রাইট আনসার। এটাই মানে কিছু না কিছু ধরে নিতে হবে, এক্স টেক্স ধরতে হবে না। নেক্সট 4, দেখো একজন ছাত্রকে কোনো সংখ্যার বলেছে 7/11 অংশ হিসাব করতে বলায়, সেই সংখ্যাটিকে 7/11 দিয়ে গুণ করা। আচ্ছা, কোনো কিছু যদি গুণ করতে বলা হয় মানে এত অংশ হিসাব, দেখো ধরো বলা হলো এন একটা নাম্বার, আমি বললাম তার 4/5 অংশ বের করো। তুমি কি করবে? 4/5 গুণ করবে। নর্মালি ধরো আমি বললাম 100 আছে, তার 3/5 বের করো, তার মানে 3/5 3/5 গুণ হবে। তাহলে 3/5 যদি এটাকে গুণ করা হয় তো নর্মাল ব্যাপার, গুণ করতে হচ্ছে, কিন্তু সে না গুণ করেনি, ভাগ করেছে। তাহলে কি হবে বোঝো? ধরো একটা নাম্বার আমি ধরে নিলাম, এটা এই n10 ধরে নাও, বা আমি একটা নাম্বার এটা ধরে নিলাম, এইটা, সেটা 7/11 দিয়ে গুণ করার পরিবর্তে সে যখন এটাকে ভাগ করবে 7/11 দিয়ে, তখন কী হবে বলো তো? এই ফ্র্যাকশানটা উল্টো হয়ে যাবে, ওপরে যাবে 11 আর নিচে আসবে 7। তাহলে তুমি এই নাম্বারটাকে কোনো এন বা এক্স টেক্স ধরবে না, আমি নাম্বারটাকে এমন কিছু ধরবো যেটা 11 দিয়েও কাটবে 7 দিয়েও কাটবে। তাহলে আমি নাম্বারটাকে ধরলাম 77। তাহলে এটা 77 হলে এটা 7 বারে কাটলে 7 7 49 হবে। আর এটা যদি 77 হয়, এটা যদি 7 এটা 11 বারে কাটে 121। তার মানে যেটা আসার কথা ছিল অ্যাকচুয়ালি 49, সেটা এসছে কত? 121। তার মানে কত? এটা 2 দিলে 51, তার মানে 72 বেশি এসছে। 72 যে বেশি এসছে সেটার মানে কোশ্চেনে বলে দিয়েছে 144 বেশি বললো। তাহলে 72-এর যে রিয়েল ভ্যালু সেটা 144। 72-এর রিয়েল ভ্যালু 144, তার মানে কত গুণিতকে? 2 গুণে, 2 2 4 7 2 14। তাহলে এই 77-এর ভ্যালু 2 গুণে, 7 2 14, 140 আর 14 154। 154 মানে অপশান বি হয়ে যাবে রাইট আনসার। অপশান বি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? তাহলে এটা গেল 4 নম্বরটা আমাদের অপশান বি, ইজি কোশ্চেন। নেক্সট এটা করো, সূচকের কোশ্চেন। দেখো দেখো এটা 16 বেস সেম। এই পার্টটুক তুমি যদি খেয়াল করো, বেস সেম আছে। আমরা কি জানি? a টু দি পাওয়ার m n টু দি পাওয়ার n। বেস সেম থাকলে, গুণ সম্পর্ক হলে a টু দি পাওয়ার m প্লাস n হয়ে যায়। মানে বেস সেম থাকলে গুণ সম্পর্ক হলে পাওয়ারটা যোগ হয়ে যায়। তাহলে এটা হয়ে যাবে 16 বেস সেম আছে, এই দুটো, এইটা আর এটা যদি যোগ করা হয় 0.16 আর 0.04, এটাকে যদি তুমি অ্যাড করে দাও তোমার আসবে 0.0, এটা 0.2 অ্যাকচুয়ালি 0.2। আর এইটা এক্সট্রা আছে না, ওটাকে লিখে দাও। আর একটা জিনিস আমরা এখান থেকে আর একটা প্রপার্টি আমরা সূচকের এখানে ইউজ করব। ধরো a টু দি পাওয়ার m আছে ইন্টু b টু দি পাওয়ার m আছে। দেখো পাওয়ারটা সেম দুটোরই, পাওয়ার যদি সেম থাকে দুটোকে গুণ করে উপরে তুলে দেবে পাওয়ারটাকে, কমন পাওয়ার কমন নিয়ে নিলে ব্যাপারটা এরকম আর কি। তাহলে এখানে 0.2 এটাকে গুণ করে দিলে 2 আর 16 এটা থাক, আর এটা 0.2 এরকম লেখাই যায়। তো 16 মানে 32, আচ্ছা 16 দুগুণে 32, আর 32 মানে 2 টু দি পাওয়ার 5, 32 মানে 2 টু দি পাওয়ার 5। তাহলে এটাকে তুমি লিখলে 2 টু দি পাওয়ার 5, আর এটার পয়েন্ট তুলে দিলে এটা কাটাকাটি করলে 1/5। তাহলে এর পাওয়ারে আগে থেকে 1/5 আছে, আর পাওয়ারের পাওয়ার না গুণ সম্পর্ক, তাহলে 5 5 কেটে যাবে। তাহলে থাকবে 2 এর পাওয়ারে 1, আর 2 এর পাওয়ারে 1 মানে নর্মাল 2কেই বোঝায়।
তাহলে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। অনেক ডিটেলসে বলে দিয়েছি। ওকে, নেক্সট। পরেরটাই কী হবে এখানে, এরকম থাকলে ডিফারেন্স চেক করবে, একটা রিজনিংয়ের কোশ্চেন আছে অ্যাকচুয়ালি। 33 থেকে এটা 337 হচ্ছে, তার মানে 4 যোগ হয়েছে। 37 থেকে 45, 37 থেকে 45, তার মানে এখানে তুমি দেখতে পাচ্ছ 8 যোগ হয়েছে। 3 দিলে তোমার 40, আর ওদিকে 5 পুরো থাকে। এইটা জানি না, এটাও জানা নেই, তার মানে 4-এর পরে 8 হয়েছে, হয়তো 4-এর গ্যাপে অথবা 2 গুণ হয়েছে। তুমি 16-র কেস ধরে নাও এটাকে ডবল করে দিয়ে, কারণ ডবল দেখছি। তো 5-6 11, 5-6 11-র এক হাতে 1 মানে 2, হ্যাঁ 361 তো এই যে দেখতে পাচ্ছি, কিন্তু 16-র পরে 32 হবে। 32 যোগ করে দেখো তো, 2 আর 1-এ 3, 6 3 9, একদম পারফেক্ট ম্যাচ করে গেছে। তার মানে এটা ডবলের কেস চলছিল এখানে, তার মানে 361 অ্যান্সার। 361 মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, নাম্বার 7। দেখো বুঝো, এখানে তোমার কোশ্চেন বলেছে কোন দুটোকে ইন্টারচেঞ্জ করতে হবে। আদান প্রদান মানে ইন্টারচেঞ্জ। আদান প্রদান মানে এটাকে ইন্টারচেঞ্জ করতে হবে। কোন দুটোকে তুমি যদি ইন্টারচেঞ্জ করো তাহলে কোনটা আসবে। তো এখানে দেখো মাইনাস আর ডিভিশন আছে। তো মাইনাস আর ডিভিশন যদি থাকে এখানে, এটাকে তুমি ডিভাইড করতে পারো আর এটাকে মাইনাস করে দাও। তো এখান থেকে যদি ডিভাইড করো, এই পুরো সেগমেন্টটা একসাথে কাজ করে, মানে 14 আছে, ওটাকে 1/96 লিখতে হবে গুণ করে, আর এটা 24। এখান থেকে যদি দেখো 24 4 বারে যায়, কিন্তু ওই 4 বারে 14 কাটে না, তাহলে পয়েন্টে চলে যাবে, পয়েন্টে উত্তর নেই, তাহলে এটা অ্যান্সার কখনোই হবে না। ক্লিয়ার? তাহলে ফার্স্ট অপশন আমি এইভাবে কাট করলাম, প্লাস আর মাইনাস। তাহলে প্লাস আর মাইনাস যদি এখান থেকে দেখো, এটার অ্যাকর্ডিং দেখো, প্লাস আর মাইনাস যদি এখান থেকে থাকে, প্লাস এটাই প্লাস দিয়ে দেবে আর এটাই মাইনাস দিয়ে দেবে, তাহলে কি হয় প্যাটার্নটা, এই পুরো পার্টটায় দেখো এই দুটোকে গুণ করলে না হিউজ নাম্বার আসবে। 74 কখনো সম্ভব না। তাহলে এটা রেঞ্জের মাধ্যমে বাদ দিয়ে দিলে, দুটো বাদই গেল। তারপর একটা গুণ আর ভাগ যদি চেঞ্জ করো, এখানটায় তুমি ভাগ দেবে আর এই জায়গাটায় গুণ দেবে, দেখো তাও হতে পারে। এটা মোটামুটি 4 বারে কাটবে, তাহলে 14 - 4 প্লাস 4 16 64, দেখো কি হয়। তো এখান থেকে মাইনাস করলে 10, 10-এর সাথে 64 যোগ করলে 74, একদম পারফেক্ট ম্যাচ করে গেল। অপশান সি আমাদের রাইট আনসার। ক্লিয়ার হয়েছে? তাহলে অপশান সি হয়ে গেল আমাদের রাইট আনসার, এইটুক, আর কিছু না। নেক্সট, পরেরটাই যাবেই না মানে কোশ্চেনে। ওকে, বলেছে 12 একটি নির্দিষ্ট যুক্তি অনুসরণ করে 50-এর সাথে, আচ্ছা 12 রিলেশন 50-র সাথে, একই যুক্তিতে 19 78-এর সাথে, তাহলে একই যুক্তিতে 13-র সাথে কে হবে? তো একটা সহজ লজিক আমি দেখতে পাচ্ছি, 4 12 48, তার সাথে 2 যোগ করলে 50 পাওয়া যায়। 4 19 76, 2 যোগ করলে 78। 4 13 52, আর 2 যোগ করলে 54। 54 আছে কোন জায়গাটায়? 54 আছে তোমার অপশান সিতে, ব্যাস এইটুকু অ্যান্সার, আর কিছু নেই। তাহলে অপশান সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। নেক্সট, সলভ করো। নাম্বার 9।
তোমার ফার্স্টে বলে দিয়েছে এস এক্স ওয়াই ইউ, এইটা তোমার একটি নির্দিষ্ট উপায়ে এর সাথে কানেক্টেড। একইভাবে এইটার সাথে এইটা কানেক্টেড, এত এর সাথে কানেক্টেড। আর একই যুক্তি দিয়ে তোমার এইটা মানে কিউ ভি ডাব্লিউ এস এটা কার সাথে রিলেশন হবে। তো 30 সেকেন্ড টাইম দিচ্ছি, করো নিজের আগে। দেখো এটা কি বলেছে পরেরটায়। ফার্স্ট এটা লিখে নাও, এস এক্স ওয়াই ইউ এটা কানেক্টেড তোমার বলেছে এটার সাথে, টি ওয়াই জেড এটা ভি এর সাথে। এটা যদি তোমার কানেকশান হয়, দেখো S19 X24 Y25 U21 T20 Y25 Z26 V22, এই পার্টটুক দেখো কী হবে। তো 19 থেকে 20 দেখো, এটা দেখো প্লাস ওনে আছে, বেসিক ব্যাপার। এটাও দেখো প্লাস ওনে আছে, এটাও দেখো প্লাস ওনে আছে, এটাও দেখো প্লাস ওনে আছে। তাহলে প্লাস অন বলতে সবার সাথেই এক এক করে যোগ করে বাঁচছে, আর কিচ্ছু না। এই প্যাটার্নটুক তোমার চলছে। এখান থেকে Q17 এটা 22, W23 S19, তাহলে এখান থেকে যদি তোমার এক যোগ হয় 18, 18 মানে R18, আর দিয়ে তো সবাই স্টার্ট হচ্ছে, এক যোগ করলে 23, 23 মানে এখান থেকে W আর ভি বাদ দিয়ে দাও, আর ভি বাদ দিয়ে দাও, আর ভি বাদ দিয়ে দাও, R একটাতেই আছে, এটাই অ্যান্সার দেবে। আবার এক যোগ করলে 24 মানে এক্স হবে, আবার এক যোগ করলে 20 মানে টি হবে, দেখো এটাই আছে RWXT। পুরো সলভ করার দরকার নেই, জাস্ট পুরোটাই ক্লিয়ার। পুরো সলভ করার প্রয়োজন নেই, জাস্ট নর্মালি রাখলেই হবে। ওকে, নেক্সট দেখো এখান থেকে তোমার নাম্বার 10-এরটা কী বলেছে, নাম্বার 10-এরটা, নাম্বার 10 যেটা এখান থেকে বলেছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে PYRE এইটার মান তোমার এটা বলেছে, আর এইটার মান এইটা আছে, তাহলে আর এর কোড কী হবে। তো ইজি ব্যাপারটা। দেখো আর এর কোড কীভাবে চেক করব, আগে বোঝো আর কোথায় আছে। আর এই জায়গাটায় আছে, এটার মধ্যে নেই। তাহলে আর হচ্ছে সিঙ্গেল পয়েন্ট, সিঙ্গেল পয়েন্ট মানে আর কোথাও নেই। 5 এখানে ইউজ হয়েছে, 5 এখানে ইউজ হয়নি, 5 অ্যান্সার হতে পারে। এক এক এখানে ইউজ হয়েছে, তাহলে এটা অ্যান্সার হবে 0। 0 এখানে ইউজ হয়েছে, এখানে হয়েছে, হবে না। 8 এখানে ইউজ হয়েছে, শুধুমাত্র 5 এখানে ইউজ হয়নি, তাহলে আর এর মান তোমার 5কে বোঝাচ্ছে, অপশান টি। কারণ এই ওয়ার্ডটায় 5 আছে। তুমি আবার ভেবো না যে 6 তো ইউজ হয়নি, না, 6 এখানের ওয়ার্ডের মধ্যেই ভ্যালু দেবে, মানে লেটারগুলোর মধ্যেই। নেক্সট নাম্বার 11, সলভ করো। দেখো ফার্স্ট, দেখো ডাব্লু এখান থেকে ওয়াই, আচ্ছা ওয়াই আছে ফার্স্টে, ওয়াইয়ের অ্যাকর্ডিং কাজ করো। Y25 H8 Q17 Z26, তাহলে এইটা ফার্স্ট লেটারগুলো কী হিসাবে বাড়ছে। এক তো দেখতে পাচ্ছ এটা 9 বেড়ে গেছে, 8 9 17, আবার 9 বেড়ে গেলে এটা 26 হচ্ছে। হ্যাঁ, তার মানে এখানেও তোমার 9 বাড়ালে কত হবে, 9 বাড়ালে তোমার হচ্ছে 34, 5 দিলে তোমার 30 আর 34, 34 যেটা 26-এর থেকে কত বেশি, 26-এর থেকে 8 বেশি, 4 দিলে 30, 8 বেশি, তাহলে 8কে বোঝাচ্ছে। তার মানে এইটার অ্যাকর্ডিং তোমার 9 যোগ হয়ে যাবে,
তাহলে এখানে 26-এর সাথে 9 যদি যোগ করো, 9 মানে আই আসবে, I9, এইটাই নেই এটাই নেই, এই দুটোর মধ্যে তোমার অ্যান্সার দেবে। দেখো Z26, D4, H8, L12, দেখো 4 যোগ হচ্ছে, 4 যোগ করলে 8, 4 যোগ করলে 12, 4 যোগ করলে 16, 16 মানে P কে বোঝাবে IP, তাহলে IP এই জায়গাটা আছে, এটা IO আছে, এটা হবে না, অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো নাম্বার 12, 12 এটা দেখো, বলেছে একটি নির্দিষ্ট এক ব্যক্তি আর কি 13,000 টাকা 3টি ব্যাংকে এমনভাবে ভাগ করে রাখেন যে প্রথম অংশের 5% 4 বছরের সুদ, আর দ্বিতীয় বছরের 6% 5 বছরের সুদ, আর তৃতীয় অংশের 8% হারে তোমার 5 বছরের সুদ সমান হবে প্রথম অংশের টাকা কত হবে। এটার জন্য আমরা জানি R1T1 is to R2T2 is to R3T3, এই ফর্ম ইউজ হয় যখন তোমার সুদটা সমান বলে সিম্পল ইন্টারেস্টে পড়েছি অনেকবার। তাহলে এখান থেকে 4 5 20, এই দুটোকে গুণ করলে, কারণ 1 বছরে 5%, 4 বছরে 20%, তো 1/20 লেখো। ফার্স্টের জন্য 6 5 30, 8 করে 5 8 40, 0 0 ক্যান্সেল আউট করে দাও। তো এটা অ্যাকচুয়ালি আসছে 1/2, 1/3, 1/4, তো এটাকে 12 দিয়ে গুণ করে দাও। 12 দিয়ে গুণ করলে এটা 6 হবে, 12 দিয়ে গুণ করলে এটা 4 হবে, 12 দিয়ে গুণ করলে এটা 3 হবে। তাহলে যে প্রিন্সিপাল 13,000 টাকা সেটা কোন অনুপাতে ব্রেক করা হবে বা রাখা হবে, সেটা 6 4 3-এ রাখা হচ্ছে। তাহলে 6 4 10 আর 3 13, তাহলে 13 যে মানটা সেটাই অরিজিনালি 13,000 আছে। তাহলে কোশ্চেনে বলেছে প্রথম অংশে কত টাকা, প্রথম অংশে 6 ইউনিট, তাহলে 6-এর ভ্যালু কত হবে, 13-এর ভ্যালু 13,000, 6-এর ভ্যালু 6,000, 6,000 মানে অপশান এ, ব্যাস এটা এটা হবে। নেক্সট মার্ক করো 13। টা করো। দেখো এখান থেকে পুরো পার্টটা রুটের মধ্যে আছে, √2n, আর এটা 64। দেখো এখান থেকে যখনই রুট থাকে মানে পাওয়ারে হাফ বোঝায় অ্যাকচুয়ালি, তো n আগে থেকে ছিল আর পাওয়ারে আরও হাফ আসছে, আর 2⁵ মানে আমরা একটু আগে পড়ে এসেছিলাম মনে আছে 32 হয়। তাহলে এখানে আর একটা 2 দরকার পড়বে বোথ সাইডে, যাতে এই পাওয়ার যোগ হয়ে যায়, 6 হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি 2⁶ মানে 64, পরিষ্কার কথা। মানে তুমি যদি 64কে এইভাবে ব্রেক করো 2 দিয়ে, এরকম 6 বার 2 আসবে, তাহলে এটা 2⁶কে বোঝাচ্ছে। তাহলে পাওয়ারের পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে এটা n আর হাফ গুণ করলে n/2, এটা 2⁶, তাহলে বেস সেম হয়ে গেল, তাহলে n/2 যেটা সমান হয়ে যাবে 6-এর সাথে, তাহলে n এর মান কত হয়ে যাবে, 6 দুগুণে 12, তাহলে n এর মান 12 হয়ে যাবে, অপশান এ। ক্লিয়ার? ওকে, নেক্সট 14 সলভ করো। চোদ্দোটা দেখো, এখান থেকে বদমাসের রুলটাকে এটাকে অ্যাপ্লাই করো। 14টা এখানে পুরো পার্টটা ফার্স্ট এই ব্র্যাকেটের পার্টটুক দেখো, 1 যোগ 1/3, 1 যোগ 1/3 যদি করা হয় তাহলে এটা 3 হবে, তার মানে এটা তোমার 4/3, এটা কত হবে 4/3। এই 4/3 এটা আবার 2 ডিভাইড করে, তার মানে 2 ডিভাইড করা মানে ওটা গুণ হয়ে যাবে আর উল্টো হয়ে যাবে, এটা উপরে 3 যাবে নিচে 4 আসবে, তাহলে এটা 2 দিয়ে কাটলে 2, তার মানে এটা 3/2। তাহলে এই পুরো পার্টটা 3/2 আর সামনে 1 যোগ, সামনে এটা 1 যোগ, তার মানে এটা 2, তার মানে এটা 5/2কে বোঝায়।
তাহলে এই পুরো সেগমেন্টটা 5/2কে বোঝায়। আর এটা ভাগ আছে, তার মানে 2-এর সাথে যখন ভাগ মানে ওটা গুণ হয়ে যাবে, তাহলে উপরে 2 যাবে, নিচে 5 আসবে, 2 2 4/5, আর সামনে তোমার আবার 1 যোগ, তার মানে তোমার 4/5, তার সাথে যদি 1 যোগ করো তো এটা অ্যাকচুয়ালি বোঝায় 1/4/5কেই বোঝায়, 1/4/5কেই বোঝায়, অপশান এ কেই বোঝায়। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এইটুকু আমি বোঝাতে চাইছি, আর কিছু না। নেক্সট, ওকে, পরেরটাই আসো, করে ফেলো নিজেরা, কি বলেছে দেখো। দেখো এটা রেকর্ডিং বলেছে 15, 18, 27, এটা 9 কমা দাও, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য। এত দ্বারা 3 অঙ্কের বৃহত্তম, তার মানে এমন একটা নাম্বার তোমার দরকার যেটা টার্গেট করো 9টাকে। 8 7 15, এটা 9 দিয়ে ভাগ যায় না, 8 7 15 এটাও 9 দিয়ে ভাগ যায় না, 9 দিয়ে ভাগ যায় এটা, আবার এইটা, এই দুটো অপশান তোমার 9 দিয়ে ভাগ যাচ্ছে। এবার কথা হচ্ছে 30 দিয়ে কি এটা ভাগ যায়, 3 27, হ্যাঁ যাবে। 15 দিয়ে ভাগ যায় এটা, 801, এইটা 15 দিয়ে ভাগ করে দেখো, যদি যায় তাহলে এই দুটোর মধ্যেই তোমার অ্যান্সার হবে, এই দুটোর মধ্যে আমি অপশান চেক করবো অলওয়েজ। তাহলে 15 দিয়ে কাটলে এটা কথা হয় 6 15 90, বেশি হয়ে যাবে, তাহলে 5 15 75, 5 15 75, 6 থাকে 4 15 60, হ্যাঁ যাচ্ছে 15 দিয়ে, 15 দিয়ে যাচ্ছে। তাহলে তুমি 18 দিয়ে চেক করো, ওটা বেটার হবে। 900 যে নাম্বারটা সেটা তো 18 দিয়েও কাটে, ঠিক আছে, 5 18 90 হয়ে যায়। আর 810 যে সংখ্যাটা, এটা হয়তো 18 দিয়ে কাটে কি না, হ্যাঁ এটাও যাচ্ছে 18 দিয়ে, তাহলে 18 দিয়ে এটাও যাচ্ছে, এটাও যাচ্ছে। 27টাকে দেখতে হবে, 27 900 দিয়ে, 900 এটা 27 বারে যায় না, এইটা যায় না 27 দিয়ে, এইটা তোমার 27 দিয়ে কাটতে পারে না, এইটা পারে, কারণ 27-এর 30 গুণ করলেই তোমার 810, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এইটা গেল আমাদের নাম্বার 15। সলভ করো পরেরটা, 16টা করো নিজে থেকে। বলেছে এক ব্যক্তি 30,000 টাকা তোমার 10 বছর আর তোমার 14 বছর দুই পুত্রের নামে এমনভাবে রাখেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। তাহলে সুদের হার 10% বলেছে। বড় ছেলে কত টাকা দিয়েছিল বড় ছেলেকে? বড় ছেলে এটা, তাহলে যেহেতু সমান সুদ পাবে, তাহলে এটা 10 বছর থেকে 18 বছর হতে গেলে 8 বছর খাটবে, তাহলে 80% প্রথম ছেলের। আমি সবসময় 1/, আকারে ফর্ম্যাট রাখতে হয়, 1/r1t1, এটা শিখিয়েছি তোমাদের। আর এই যে 14 বছর থেকে 18 বছর যেতে গেলে 4 বছর লাগবে, 1 বছরে 10%, 4 বছরে 40%, তাহলে 1/40 হয়ে যাবে। তো এটাকে যদি রেশিও করো, এদিকে 40 হয়ে যাবে আর এদিকে 80, তাহলে এটা 1:2 হয়ে যাবে। এদিকে 40, এদিকে 80, 1:2, কারণ টোটাল দেখো 3 ইউনিট, 3-এর ভ্যালু 30,000, 3-এর ভ্যালু 30,000। কোশ্চেনে বলেছে বড় ছেলেকে কত টাকা দিয়েছে, বড় ছেলে মানে বড় বেশি টাকা দেবে, কারণ তার হাতে কম সময়, তার মানে 2 ভ্যালু, 3-এর ভ্যালু 30,000, তো 2-এর ভ্যালু কত হয়ে যাবে? 20,000, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। বেশ এটুকু। নেক্সট, 17টা। দেখো 4 আছে, দেখো 0.5 মানেই হাফ পাওয়ারে,
আর পাওয়ারে হাফ মানে আমরা কি জানি, একটু আগে শিখেছিলাম রুট হয়। তাহলে এইটা কত হচ্ছে 0.5 মানে হাফ, তার পাওয়ারে দেখো 4 আছে। তাহলে এইটা যখন 4 রুটের বাইরে আসবে 2 হবে। তাহলে এই 1-এর পাওয়ারে 4 হবে, আবার 2-এর পাওয়ারেও 4। 1-এর পাওয়ারে 4 মানে একই হবে, 2-এর পাওয়ারে 4 মানে 16। তো এটাকে কাটাকাটি করলে 8, তাহলে এটা হয়ে যাবে 1/8। তাহলে হয়ে যাবে 1/8, অপশান সি রাইট আনসার। অপশান সি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 18 সলভ করো নিজে থেকে। নাম্বার 18 সলভ করো নিজে থেকে, দেখি কতটা পারছো। দেখো এখানে ইউনিট ডিজিটের কনসেপ্ট বলেছে, শেষে 2 আছে, 2, 3, 7, 8 এগুলো যদি থাকে তাহলে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ লিখতে হয়, আর যদি ভাগশেষ না থাকে পাওয়ারে 4 বসাতে হয়। যেমন এখানে 316 সংখ্যা আছে, লাস্টের দুটো ডিজিট 16, 1, 6, 4 দিয়ে ভাগ যায়, তার মানে 2-এর পাওয়ারে তুমি 4 লিখে দেবে, কারণ 4 দিয়ে ভাগ গেলে ভাগশেষ থাকে না, তখন আমি 4 বসাই। ক্লিয়ার? আচ্ছা, 3-এর পাওয়ারে এটাও দেখো 4 দিয়ে ভাগ যাবে, তার মানে 3-এর পাওয়ারেও 4 বসবে। 7 আছে 313, 13কে ভাগ করো, 3 4 1 এক্সট্রা আছে, তাহলে 7-এর পাওয়ারে 1 হবে জাস্ট। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16, মানে 6 হবে। 3-এর পাওয়ারে 4 মানে কত? 81। 3-এর পাওয়ারে 4 মানে 3কে 4 বার গুণ, দেখে নাও, 3 3 9, 3 3 9, তাহলে 9 গুণ 9 কত হয়ে যায়? 81 মানে 1। 7-এর পাওয়ারে 1 মানে 7ই, তাহলে 6 7 42, মানে শেষে কত হবে? 2 হবে, শেষে 2 মানে অপশান সি রাইট আনসার। অপশান সি ইজ দ্য রাইট আনসার, এইটুকু, আর কিছু না। নেক্সট নাম্বার 19 সলভ করো, নিজে থেকে করার চেষ্টা করো, নিজে থেকে করার চেষ্টা করো। এখান থেকে দেখো 1-এর পাওয়ারে এটা নর্মালি যাই থাকুক একই হবে, এটা নিয়ে কথা নেই। তোমার ইউনিটে যেটা আছে 2-এর স্কোয়ার মানে 4 হবে। 3-এর কিউব দেখতে পাচ্ছি আমি, 3-এর পাওয়ারে 3 মানে কিউব, 3-এর পাওয়ারে 3 মানে কিউব, মানে 27, 27-এ 7 হবে। 4-এর পাওয়ারে 4, 4-এর পাওয়ারে 4 মানে জোড় সংখ্যা, 2-এর মতো কাজ করবে এটা। 4 স্কোয়ার 16 মানে 6 হবে। 5-এ নো চেঞ্জ, 6-এও নো চেঞ্জ, এটুকু। এবার সব যোগ করো, তাহলে এটাকে যোগ করলে কত হচ্ছে দেখো তো, এটা হচ্ছে 5 12, এক ফ্লোতে করবে, এসব করবে না, নর্মাল কানেক্ট করে করে ওইসব করবে না। দেখো এটা কত হচ্ছে, 5 12 18 23 29, 29 মানে 9, শেষে 9 আছে, এটা অপশান ডি। ক্লিয়ার? আরেকবার দেখে নাও, 4 1 5 5 7 12 12 18 18 23 29, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। চলো নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, যেটা তোমাদের আমি SW দিই প্রত্যেক দিনের মতো। এই কোশ্চেনটা তোমরা নিজেরা করবে, কমেন্ট সেকশনে জানাবে কিছু মিস আছে। যে সমকোণী চৌপল মানে যেটাকে কিউবয়েড বলে, আয়তঘনও বলা হয় বাংলায়। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 10 5 আর এইটা 3 হবে, 3 সেন্টিমিটার। তাহলে আয়তন কত হবে? 150, আমি বলে দিলাম। তাও চলো এই অবধি রাখি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর ব্যাচ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকলে বা তোমাদের কোনো ডাউট থাকলে সেগুলো তোমরা এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে। কমেন্ট সেকশানে জানিও তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে, এই নাম্বারটায় তোমরা কল করো অথবা হোয়াটসঅ্যাপ করে নিও। চলো আজকে এই রাখছি, দেখা হচ্ছে তোমাদের কালকে ঠিক 12টার সময়। চলো।